আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে কল্যাণকর বস্তু চাওয়ার দোয়া এবং আমল করার নিয়ম। কল্যাণকর বস্তু আল্লাহ তাআলার নিকট চাওয়ার দোয়া এবং চাওয়ার আমল, কিভাবে আমল করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কল্যাণকর বস্তু দিবেন। এই আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী একটি আমল। এই আমলটা অনেক কিতাবের ভিতরে আমলটি এসেছে, বিশেষ করে আমারে কোরআনী কিতাবের মধ্যে আমলটি এসেছে। ফাজাইলে দুরুদ এই কিতাবের ভিতরে আমলটি এসেছে। এজন্য কোরআনী আমলটি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যখনই যে কোনো জিনিসের প্রয়োজন হয়, তখন যদি আপনি যদি আমলটা করি আর ওই জিনিসটা যদি আমার আপনার জন্য কল্যাণ হয়, তো আল্লাহ তাআলা ওই কল্যাণকর বস্তু আমাকে আপনাকে দিয়ে দিবেন। আর যদি এমন হয় যে এটা আমার আপনার জন্য কল্যাণ না, তাহলে আল্লাহ তাআলা এটা দিবে না। তো যেটা আমার আপনার জন্য কল্যাণ হবে, আল্লাহ তাআলা সেটাই ফয়সালা করবে এবং সেটাই দিবে। এই জন্য কল্যাণকর বস্তু পাওয়ার জন্য কোরআনী আমল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার আমারিকের কোরআন কিতাবের মধ্যে বলেন, যখনই আমার কোনো জিনিসের প্রয়োজন হতো তো আমি কোরআনী আমলটি করতাম, আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিত। অর্থাৎ কল্যাণকর বস্তু চাওয়ার জন্য এটা উত্তম একটা আমল এবং পরীক্ষিত একটি আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার কল্যাণকর বস্তু বান্দাকে দিয়ে থাকেন। এই জন্য আসুন কোরআনী আমলটি আমরা করার চেষ্টা করি। কীভাবে আমলটি করতে হবে বিস্তারিত। যখনই আমাদের কোনো জিনিসের প্রয়োজন হয়, তখনই আমরা অজু করব। অজু করে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করব। কয়েকবার ইস্তিগফার পাঠ করব, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করব। এরপর স্ক্রিনে আমি এই দোয়াটি দিয়ে দিব। এই দোয়াটি আমরা 100 বার পাঠ করব। আল্লাহ পাকের নিকট দোয়া করব। কয়েকবার ইস্তিগফার এবং দুরূদ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণকর বস্তু আমাকে আপনাকে দিয়ে দিবে। 2 নম্বর পদ্ধতি, এটা অন্যভাবেই করতে পারি। সেটা হইতেছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়াটি কেউ যদি 7 বার করে পাঠ করে, তো আল্লাহ তাআলা তার যত কল্যাণকর বস্তু তার জন্য নির্ধারিত আছে, কল্যাণকর বস্তু আল্লাহ তাআলা তাকে দান করবেন। অর্থাৎ সবসময় ভালো ভালো জিনিস আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করবেন, তাকে দান করবেন। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, যেটা আপনার জন্য কল্যাণ হবে, তো আল্লাহ তাআলা সেটার ফয়সালা করবে। আপনি চাকরি করতেছেন, এটার মধ্যে যেটা আপনার জন্য ভালো হবে সেটাই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার করে দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা সবসময় তাকে কল্যাণকর বস্তু দান করবেন। এই জন্য আসুন এবার আমরা দোয়াটি শিখে নিই। আমি স্ক্রিনও দিয়ে দেব ইনশাআল্লাহ। দোয়াটি হইতেছে, আল্লাহুম্মা আতিনিল হিকমাহ আল্লাতী মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সহজ একটি দোয়া, যে কোনো ব্যক্তি চাইলেই কিন্তু পাঠ করতে পারে। আবারও দোয়াটি পাঠ করতেছি, আল্লাহুম্মা আতিনিল হিকমা আল্লাতী মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।